أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আসলে আমরা যে দুনিয়াকেই প্রাধান্য দিয়েছি এবং দুনিয়াকে আঁকড়িয়ে ধরেছি, আখিরাতের তুলনায় দুনিয়াকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বলতেছেন। অথচ দেখেন, আখিরাত হলো উৎকৃষ্ট এবং চিরস্থায়ী। আখিরাত হলো উৎকৃষ্ট এবং চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এজন্য একটা কথা আছে, বহু বড় কথা, দামি কথা, বুজুর্গদের কথা। সেই সুখ নয় যার পরে আছে জাহান্নাম। বাবাজি খেয়াল করেন কথাটা কত দামি। সেই সুখ নয় যার পরে আছে জাহান্নাম, আর সেই দুঃখ নয় যার পরে আছে জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে যতটুকু সময় আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই অল্প সময়ের পিছনে যদি একটু মেহনত করেন, একটু কষ্ট কুরবানি করেন, এই কষ্ট করার পরে যদি আপনি কবরে যান, এই যে কিসের কষ্ট করবেন, বাহক নিয়ে ধানের বোঝা ঘাড়ে নিয়ে চলতেছেন, এই কষ্টের কথা, নাকি বড় বড় ব্যবসা বাণিজ্য মিল কারখানা করেছেন, খানার ওয়াক্ত নাই, খানার সময় আপনি পান না, এখান থেকে সেখানে, সেখান থেকে আরেক জায়গায়, ঢাকা থেকে চীনে, চীন থেকে আবার জাপানে, জাপান থেকে আবার ভারতে, এই যে কষ্ট করতেছেন, এই কষ্টের কথা বলেছেন। বলে না, কষ্ট কি করবেন, দিনের পিছনে চলতে গিয়ে যে কষ্ট কুরবানি, এই কষ্ট কুরবানি করে যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। কয়দিন আর বেঁচে থাকবো? আসি আর কয়দিন? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, গোনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বয়সটা আমাদের এমন হয়ে গেছে, এত বেশি গুনাহে আমরা লিপ্ত হয়ে গেছি। গভীর রাত ঘুমানোর সময় ঘরে গেছে বিশাল বড় এক ফোন। এরা আবিষ্কার কারা করেছেন যদি আমি বলতে যাই, অনেক সময়ের দরকার, সংক্ষিপ্ত কিছু কথা বলে যাই। এই যে মা থেকে বিদায় নিলেন, বাবার থেকে বিদায় নিলেন, খানা খাওয়ার পরে আপনি আপনার ঘুমের ঘরে গেছেন, বিশাল বড় এক ফোন, এই ফোন হাতে নিয়ে এবার যুবক টিপাটিপি শুরু করছে। যুবক তো আর সব সময়ের জন্য ওয়াজ দেখে না, মানুষের সামনে একটু হয়তো ওয়াজ দেখে, ওয়াজ শুনে, কিন্তু যখন ঘুমের ঘরে গেল, মেয়েদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেল। আবার কিছু পাগল যুবক আছে, পয়সা জিনিস নিয়ে ব্যস্ত হয়ে গেল। মায়ের কাছে দেখছে মা এক ঘরে টেলিভিশনের আসরে বসা, বাবা আরেক জায়গায় মোবাইল নিয়ে বসা। বাচ্চাও যখন একটু বড় হয়ে গেছে, বলেছে বাবা একটা মোবাইল দাও। ওই যে মোবাইল নিয়ে ছেলে ঘরের ভিতরে ঢুকে পড়লো, সারাটা রাত পয়সা সিন দেখতে দেখতে তার রাত্রিটাকে সে অতিবাহিত করলো। এই ষড়যন্ত্র কিন্তু ইহুদিদের। আর ইহুদিরা এত খারাপ, এত বেয়াদব, তাদের চরিত্রটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত তুলে ধরি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহুদিরা কত লোভী, আর তাদের চরিত্রটা কি একটু খেয়াল করেন। অল্প সময়ের এই ঘটনার দ্বারা আমি আমার আলোচনা শেষ করব। আমার চাচা জান এসে উনি সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পথ দিয়ে চলতেছেন, সফর করতেছেন, এক ইহুদি এসে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সহচর হতে চাই, আমি আপনার সঙ্গে চলতে চাই, আপনার সফর সঙ্গী হতে চাই। আল্লাহর নবী মনে করলেন, একজন ইহুদি আমার সঙ্গে বেড়াবে, দোষ কি, যদি সে ভালো হয়ে যায়, আমার সঙ্গে চলতে চলতে তার চরিত্রটা যদি সুন্দর হয়ে যায়, তাহলে তো ভালো কথা। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে নিয়ে চলা শুরু করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিলেন 3টা রুটি। রুটি নিয়ে যখন চলতেছিলেন, সমুদ্রের কিনারে অথবা এক নদীর ধারে যখন গেলেন, খানার ওয়াক্ত হয়ে গেল। খানার ওয়াক্ত হয়ে গেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওহে আল্লাহর বান্দা, আমাদের কাছে তো একটু খানার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, দস্তরখানা বিছাও, আমরা খানা খেয়ে নেই, খানার ওয়াক্ত হয়ে গেছে।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দস্তরখানার মধ্যে রুটি দিয়ে রুটি চিবানো শুরু করেছেন, খাওয়া শুরু করেছেন। ইহুদিকে একটা রুটি দিয়েছেন, নবী একটা রুটি নিয়েছেন। নবী একটা যখন রুটি নিয়েছেন, নবীর রুটি খাওয়া শেষ হলে উনি মনে করেছেন নদীর একটু পানি পান করে আসি। রুটি ছিল 3টা, তার ভিতরে একটা নবী একটা ইহুদি আর একটা রেখে দিয়েছিলেন। আল্লাহর নবী যখন গেলেন, কিছু কিছু কিতাবে এরকম লেখা হয়েছে রাতের বেলা খানা খেয়েছিল, খানা খাওয়ার পরে এখন 2 জনে শুইতে যাবেন, পানি পান করার পরে যখন শুইবেন, শুয়ে পড়েছেন। আল্লাহর নবী দেখেন ওই যে ইহুদি একটা 3টা রুটির ভিতরে একটা রুটি যে রেখে দিয়েছিল, ইহুদি ঘুম থেকে উঠে আস্তে আস্তে করে সেই রুটিটা খেয়ে নিয়েছেন। অথবা যখন নদীর পাড়ে গেছেন উনি পানি পান করার জন্য, এসে দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটিটা আর নাই। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আচ্ছা আরেকটা যে রুটি ছিল আমাদের, রুটিটা গেল কোথায়? উনি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আল্লাহর নবী জানা সত্ত্বেও, বুঝা সত্ত্বেও উনি বলতেছেন, আমি জানি না এই রুটি কে খেয়েছে, আমার জানা নাই। সত্যি করে বলো, ঠিক করে বলো। উনি বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহি এই রুটি কোথায় গেল আমার জানা নাই। তো ইহুদিদের প্রথম বড় একটা বদ অভ্যাস হলো, বড় একটা খারাপ খাসলত হলো, তারা মিথ্যা বলবে, মানুষকে ছলনা, মানুষের সঙ্গে দেখাবে একটা আর ধরাবে আরেকটা। এইটা হলো তাদের একটা বদ অভ্যাস, একদম শ্রেষ্ঠ অভ্যাস। তাদের ভিতরে যে খাসলতগুলি আছে, খারাপ গুণগুলি রয়েছে, তার ভিতরে এইটা শ্রেষ্ঠ। সারা বিশ্বের মানুষদেরকে মোবাইল দ্বারা উপকার বোঝানো হয়েছে, কিন্তু এমন ষোলো প্রয়োজন ঢুকিয়েছেন যে প্রত্যেকটা যুবকের চরিত্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের পিছনে মেহনত করার কারণে। যাই হোক, দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি কি সত্য করে বলতেছো? বলে, হ্যাঁ সত্যি বলতেছি, রুটির ব্যাপারে আমি জানি না। কত কঠোরপন্থী মিথ্যাবাদী, একটু খেয়াল করে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে করে সামনের দিকে যান। যতই উনি পথ হাঁটতেছিলেন, ওনাদের আরেক সময়ে যখন এক জায়গায় গেল, ক্ষুধায় ইহুদি কাতর হয়ে গেল। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কি ক্ষুধা পেয়েছে? বলে, হ্যাঁ ক্ষুধা পেয়েছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছিলেন 3টা হরিণ, একটা মা 2টা বাচ্চাকে নিয়ে হরিণটা মাঠে ঘোরাফেরা করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে এসে হরিণ পড়ে যায়। হরিণী বলেন, আল্লাহর নবী আমি প্রস্তুত, আপনি আমাকে জবাই দেন, ভুনা করে খানা খান। হরিণী যখন শুয়ে পড়ল, এমন সময় আল্লাহর নবী জবাই দিয়ে একটু গোশত সেখান থেকে বের করে নিয়ে ভুনা করলেন, মানুষজনদেরকে দিয়ে দিলেন, কিছু মাংস দিয়ে দিলেন, গোশত দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ইহুদিও খেলো, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও খেলেন। খাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবার ইহুদিকে বললেন, ইহুদি তুমি দেখেছো হরিণটাকে? দেখেছিলে? বলে, হ্যাঁ দেখেছিলাম। সে কি করতেছিল? বলে, আল্লাহর জমিনে বিচরণ করতেছিল, ঘাস খাইতেছিল। তারপরে আপনি ডাক দিলেন, আপনার কদম মোবারকে এসে পড়ে গেল। যার হুকুমে আমার কদম মোবারকে এসে পড়ে গেছে, তার দোহাই দিয়ে বলি, তার কসম করে বলি রে ইহুদি, বল ওই রুটিটা কে খেয়েছে? মিথ্যাবাদী তো পাকা মিথ্যাবাদী। ওই ইহুদিদের আখলাক, চরিত্র আমাদের ভিতরে ঢুকে গেছে। আমাদের সমাজে মিথ্যা দিয়ে সয়লাভ। হ্যালো হুজুর, কোথায় আছেন? আমি আসি ধরেন যে আপনার ওই দিনাজপুর টাউনে, বলতেছে কি আমি চৌমোহনীতে আছি, তার কারণ আমার কাছে টাকা পায়। তো ইহুদিদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে কিভাবে ঢুকে গেছে একটু খেয়াল করেন। আসলে মূলত সমাবেশটা যদি বড় হয়, আওয়াজ হয়, তাহলে আমরা আলোচনা করতে একটু মজা পাই। এলোমেলো দেখতেছি, কিছু লোক হাঁটাহাঁটি করতেছে দেখতেছি, এই জন্য ব্রেনে খুব একটা বেশি একটা বসতেছে না। যেভাবে আল্লাহ চায় ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা উপকারের নিয়ত আপনাদের সামনে বলতেছে। যাই হোক, ইহুদিকে যখন বললেন যে হরিণী আমার কাছে আসে, যেই আল্লাহর দেওয়া তৌফিকে ডাক দিলে পরে আমার কদম মোবারকে পড়ে যায়, সেই রবের কসম করে বলতেছি, বলো এই রুটিটা কে নিয়েছে? ইহুদি আবারও বলেন, আল্লাহর নবী রুটি কে নিয়েছে, কিভাবে, কোথায় গেল, আমার কিছুই জানা নাই। আল্লাহর নবী মনে করলেন এত বড় একটা বিষয় সে দেখলো, তারপরে অস্বীকার করে বলে, হ্যাঁ ঠিক আছে, চলো আমার সামনে, আমার সঙ্গে চলতে থাকো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে নিয়ে সামনের দিকে যায়।
এর ভিতরে আপনাদেরকে ছোট্ট একটা আমলের কথা আমি বলে দিব, এই আমলটা আপনারা করবেন। আমলটা যদি করতে পারেন জাহান্নামের দরওয়াজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। ইহুদি এবার আল্লাহ নবীর পিছনে যাইতেছিল, হঠাৎ করে সামনে বিশাল বড় এক নদী এসে যায়। ইহুদি ক্ষান্ত হয়ে যায় আর সামনের দিকে পা বাড়ায় না। আল্লাহর নবী এবার বলেন, চলো আমরা নদী পার হয়ে যাব। ইহুদি বলেন, ওগো আল্লাহর নবী, কিভাবে আমরা নদী পার হব? নৌকা নাই, লঞ্চ নাই, জাহাজ নাই, কোনো কিছুই নাই, নদী পার হওয়া তো আমাদের পক্ষে সম্ভব হবে না। ইহুদির হাত ধরলেন, হাত ধরার পরে আল্লাহর নবী কি যেন বললেন, পা পানির উপরে দিলেন, সুন্দর করে যেমন নাকি জাহাজ যায় সেইভাবে ঈসা নবী আর সেই ইহুদি আস্তে আস্তে করে নদী পার হওয়া শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দিনের আমলটা ছিল, সংক্ষেপে আমি বলে দেই। এরকম ভাবে একজন বক্তা বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করতেছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শব্দ বলে পার হতেছিলেন, আল্লাহর নাম নিয়ে পার হতেছিলেন, বিসমিল্লাহ বলে নদীর উপরে পা দিয়েছিলেন। বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার করতেছিলেন। বিসমিল্লাহর আমল এক আমল, এত বড় আমল। আমিও বিভিন্ন বিসমিল্লাহর ফাজাইল মাসাইল বলতে পারি, আপনাদের সামনে বলে দিতে পারি। আসলে ভাই আপনাদেরকে একটা কিচ্ছা এরকম শোনাই। বিসমিল্লাহর এত বেশি বরকত, এত বেশি তাকত রয়েছে। একজন মৌলভী সাহেব এরকম ভাবে বলতেছিল, এক মাহফিলের মধ্যে বিসমিল্লাহ বললেই হয়, সেই উপকার হয়। একজন ঘাস বিক্রেতা, উনি ঘাস কাটতেন, নদীর ওই পারে গিয়ে ঘাস নিয়ে আসতেন। অনেক দিন যাবত যখন নৌকায় চলাফেরা করলেন, এক সময় ওনার মৌলভী সাহেবের কথা খেয়াল পড়ে গেল। আমার মৌলভী সাহেব, একদিন আমি শুনেছিলাম যে বিসমিল্লাহ বলে নদীতে যদি কেউ পা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে তাকে নদী পার করে দেন। এখন ওই ঘাসওয়ালার মনে পড়ছে যে তাহলে বিসমিল্লাহ বলে দেখি তো, একটু ট্রাই করে, কি হয়, ফায়দাটা কি হয়। উনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এই নামের উপরে পুরাপুরি ইয়াকিন রেখে, বিশ্বাসের রাস্তা রেখে, ঘাসের বোঝা, বিশাল বড় বোঝা মাথায় নিয়ে, এই যে বিশাল বড় এক আমল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে পা দিয়েছেন। কিতাবে লেখা হয়েছে যেই নাকি পা দিয়েছেন, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, যেই নাকি পা দিয়েছে এমন সুন্দর ভাবে উনি নদী পার হতে ধরলেন। নৌকাতে এত আরাম পাওয়া যায় না, এত মজা পাওয়া যায় না। ঘাসওয়ালা মনে করলেন যে এত সুন্দর বাহন থাকতে, এত সুন্দর ব্যবস্থা থাকতে কেন আমি নৌকায় আর উঠবো। এই উনি প্রত্যেকদিন যাতায়াত করতে থাকেন আর বিসমিল্লাহ বলে পার হতে থাকেন। অনেক দিন যখন হয়ে গেল, এক সময় উনি মনে মনে ভাবলেন যে ওস্তাদের কাছে, যে পীরের কাছে আমল শিখলাম, সেই পীরকে তো একদিন দাওয়াত দিয়ে আমার বাড়িতে খিলানো দরকার। বাস, পীর সাহেবের বাড়িতে চলে গেছে। পীর সাহেবের বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলেন, হুজুর বাড়িতে আছেন? হুজুর বেরিয়ে আসলে হুজুরকে দাওয়াত দেওয়া হলে হুজুর দাওয়াত গ্রহণ করেন আর বলেন, অমুক দিনে নদীর পাশেই আমি থাকবো, আপনি আসবেন আমার বাড়িতে, আপনাকে নিয়ে যাব। হুজুর এবার বেরিয়ে এসেছেন। আসার পরে নদীর কাছে যখন দুইজনে দাঁড়িয়ে গেছেন, নৌকার অপেক্ষা যখন হুজুর করতেছিলেন, এবার সেই মুরিদ বলতেছিল, হুজুর আপনি কেন দাঁড়িয়ে আছেন, ব্যাপার কি কিছুই বুঝলাম না। পীর সাহেব ধমক দিছে, এই এটা কোথাকার নৌকা, কোথায় নৌকা ছাড়া কিভাবে পার হবো নদী? এখানে কি আমি নদীর মধ্যে পা দিয়ে ডুবে জীবনটাকে শেষ করে ফেলবো? আসলে হক কথা বললে অনেক সময় কি গুরু বেজার। আরেকটা কথা আপনাদেরকে শুনে সংক্ষেপে একটু খেয়াল করে। এক মুরিদ স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে কি, যে স্বপ্নের মধ্যে পীর সাহেবের নখের মধ্যে মধু আর মুরিদের নখের মধ্যে পায়খানা। এখন মুরিদ গেছে পীর সাহেবের কাছে। পীর সাহেবের কাছে যাওয়ার পর বলতেছে, হুজুর, বলে কি বাবা? বলে আজ গত রাতে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? বলে হুজুর, স্বপ্নের মধ্যে দেখি আপনার হাতে এই শাহাদাত আঙ্গুরে পুরোটাই মধু দিয়ে মাখা, আর আমার নখের মধ্যে ময়লা দিয়ে একদম পেঁচানো, পায়খানা দিয়ে ভরপুর। পীর সাহেব তখন একটু টাইট টাইট হয়ে বলছে, এই রে আহম্মদ, আমার হাতে মধু থাকবে না দেখি তোর হাতে মধু থাকবে। এই কথা যখন বলছে হুজুর, স্বপ্ন আমার শেষ হয় নাই, আর একটু শুনেন। বলে কি? বলে আপনার নখটা আমি চুষতেছি, এই মধুমাখা নখটা আমি চুষতেছি, আর আমার যে ময়লা যুক্ত নখটা, এই নখটা আপনি চুষতেছেন।
যে এই কথা বলছে, দূর হ বেকুব কোথাকার, আমার সামনে থেকে দূর হ, আজকের থেকে তোকে আর আমার মজলিসে আমি আসতে না। ওই হুজুর বলেন সারাটা জীবন বিসমিল্লাহর ফাজাইল মাসাইল বর্ণনা করেছি, এই জন্যই আমাকে মনে হয় আমার মুরিদ তিরস্কার করতে চায়। উনি বলেন, মুরিদ বলেন যে হুজুর আপনার দেওয়া আমল, যেই আমল আপনি আমাকে বাতিয়েছিলেন, ওই আমল দিয়ে আমি প্রত্যেকদিন বড় একটা ঘাসের বোঝা নিয়ে নদীর ধারে আসি, আসার পরে আমি বিসমিল্লাহ বলে নদী পার হয়ে যাই। হুজুর বলেন তাই নাকি? বলে হ্যাঁ। এবার হুজুরের হাত ধরলেন, হাত ধরার পরে বিসমিল্লাহ বলে নদীতে যখন পা দিলেন, পা দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর আর ছাত্র ওই ঘাস বিক্রেতার ওই যে বুজুর্গ যিনি বিসমিল্লাহর বর্ণনা করতেছিলেন, ফাজাইলের কথা বলতেছিলেন, ওনার হাত ধরার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে যখন নদীর মধ্যে পা দিয়েছেন, সুন্দর করে আরামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নদী পার করিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু দেখেন, খেয়াল করেন ভাইয়েরা আমার, বিসমিল্লাহ বলে নদী পার হওয়া যায়। প্রত্যেক কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন। এই আমলটা যদি করেন, আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর আমলের ভিতরে অনেক বরকত দান করেন। যদিও আমরা নদী না পার হতে পারি, এই বিসমিল্লাহ ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা শুরু করেন, আপনার জবানে যদি এই জিকিরটা চালু হয়ে যায়, এই আমল যদি আপনি শিখতে পারেন, যদিও দুনিয়ার বুকে আপনি নদী পার হতে পারবেন না, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ফুলসিরাতের যে রাস্তা হবে, এই বিসমিল্লাহ আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আপনার জবানে চালু হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ফুলসিরাতটা আপনি বিজলির আকারে পার হয়ে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বর্ণনা করেছেন, বিসমিল্লাহ আমল করার ব্যাপারে উনি জানিয়ে দিয়েছেন। বলে কেমন করে আমল করতে হবে, কি আমল করতে হবে, আমল করলেই বা ফায়দা কি হবে? আমি যদি আপনাদেরকে বলি, আপনারা সবাই না বলতে পারলেও আমার পিছনে কিছু আলেম ওলামা আছে, আরেকজন আলেমকে হয়তো দেখতেছে আমার সামনে বসা। আমি যদি বলি বিসমিল্লাহর ভিতরে কয়টি অক্ষর রয়েছে, আপনারা হয়তো অনেকে বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না। কিন্তু বিসমিল্লাহর ভিতরে আসলে হরফ রয়েছে 19টি। এই 19টি হরফের আমল যদি আপনার ভিতরে ঢুকে যায়, ভালো কাজের বেলায় যদি আপনি বারবার বিসমিল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন এই বিসমিল্লাহ যখন নাজিল হয়, দোজখ কেঁপে ওঠে। দোজখের যে প্রহরী, যে দারোয়ানরা রয়েছে, সেই দারোয়ানের সংখ্যা হলো 19টি। যে ব্যক্তি বিসমিল্লাহ বারবার আমল করে, ভালো কাজে আমল করে, ওই ফেরেশতারা বলা বলি করতেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ আমলকারীর জন্য দোজখের দরওয়াজাকে বন্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর লাগান তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুম ধরছে মনে হয় আপনাদেরকে। এই বিসমিল্লাহর আমল তো করা যাবে ইনশাআল্লাহ, সব জায়গায় করা যাবে। আমল কি বিসমিল্লাহর আমল সব জায়গায় চলে? একজনকে ঘুষি মারবেন অন্যায় ভাবে, এখানে বিসমিল্লাহ। সুদ খাবেন, সুদের টাকা দিবেন বিসমিল্লাহ বলে। সিনেমা হলে যাবেন বিসমিল্লাহ বলে। মোবাইলের ফায়সা ছবি দেখবেন বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ জায়গা মতন বললে অনেক ফায়দা হয়, সব হয়। দুনিয়াতেও আপনি কামিয়াব হবেন, কবরে গিয়েও কামিয়াব, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহকে আমল করার জন্য জান্নাতে পাঠিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সময় যেহেতু আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে সামনে আর অনেক লম্বা কথা, মেয়ে মানুষদের জন্য কিছু আমলের কথা, যেমন ওনারা বাড়ির ভিতরে ভাত তরকারি পাক শাক করে, রান্না বাড়া করে, বিভিন্ন কাজে তারা বাচ্চাকে কোলে নেয়। দুধ খাওয়ানোর সময় যদি একবার বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ ধরিয়ে দেয়, ওই বাচ্চাটা জবান থেকে কোনোদিন ফায়সা কথা আর মিথ্যা কথা বের হবে। মা বোনেরা দেখুন রান্না করে, রান্না করার সময় প্রথমবার যে পানি দিয়েছে বিসমিল্লাহ বলে, পানি দিয়ে তরকারি ধোয়ার যে কার্যক্রম শুরু করেছে, বিসমিল্লাহ বলে যে ধোয়া শুরু করলো, এই তরকারির ভিতরে এমন স্বাদ দিবেন, এমন স্বাদ দিবেন, জীবনে কোনোদিন স্বামী তার নাকের মধ্যে পাকের জন্য ঘুষি মারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খানার ভিতরে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবে। যাই হোক ভাই, যে জায়গায় বিসমিল্লাহ বলা দরকার সেই জায়গায় বিসমিল্লাহ বলবেন, আল্লাহ তাআলা অনেক বড় ফায়দা দান আমাদের হবে, দান করবেন ইনশাআল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে যখন নদী পার হয়ে গেল,
এবার ওই ইহুদিকে বললেন, ইহুদি দিনার দেওয়া তৌফিকে, দিনার দেওয়া কুদরত তুমি দেখেছো, মুজিজা দেখেছো, ওই রবের কসম করে বলি এই রুটি কে নিয়েছে তুমি আমাকে একটু জানা। ইহুদি বলেন, হুজুর আমি জানি না কে রুটি নিয়েছে, কে খেয়েছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই দেখেছেন তার রুটি জীবাণু। উনি বলতেছেন তাই? বলে হ্যাঁ তাই, সত্যি কথাই বলতেছি। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনের দিকে রওনা হয়ে গেলেন, এক জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে প্রবেশ করলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বড় মাটির ঢেলা সামনে নিয়ে আসেন। নিয়ে আসার পরে বলেন, ওহে মাটির ঢেলা, আমি তোমাকে হুকুম করতেছি, আল্লাহর হুকুমে তুমি স্বর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে মাটির ঢেলাটা স্বর্ণ হয়ে যায়। ইহুদির চোখ বড় বড়। ইহুদিদের ধান্দা কিন্তু এই যে সারা বিশ্বে যে ফিতনা ফাসাদ লাগিয়ে রেখেছে, আমি তো সময় পাচ্ছি না, নাহলে কিছু কথা বলতাম। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন, ছোট ছোট বাচ্চারা খানার অভাবে, পানির অভাবে তারা কোথাও দূর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, বাড়িতে থাকতে পারতেছে না। যদিও একটু ঘুমের ঘরে যায়, টেনশনে আর আতঙ্কে তাদের ঘুম চোখে আসে না। কারণ কি? কখন না জানি আমাদের ঘরে বোমা পড়ে যায়। এই ইহুদিরা এত খারাপের খারাপ, এদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে। দেখেন আজকে মারতেছে ফিলিস্তিনে, আমাদের কাছ থেকে টাকা নিয়ে আবার সারা বিশ্বে তারা দেখবেন মুসলিমদের উপরে হামলা করবে। তাদের যে পণ্যগুলি, তাদের যে মোবাইলের প্রযুক্তিগুলি, এখান থেকে তারা টাকা পায়, আর ইসলামের পিছনে তারা তাদের অংশ থেকে কিছু ব্যয় করতে থাকে। ভাই আমি অল্প সময়ের কারণে বিস্তারিত বলতে পারতেছি না, তাড়াহুড়া করার কারণে কিছু কথা ভুলো হয়ে যাচ্ছে আমার। যাই হোক, ইহুদিরা এত খারাপের খারাপ, সারা বিশ্ব থেকে কিভাবে টাকা নিতে হয়, কোন দেশ থেকে কিভাবে টাকা নিতে হয়, তাদের এই যোগ্যতা, এই অভিজ্ঞতা তাদের আছে। তাদের লোভ লালসা, পৃথিবীর মানুষের যত মানুষ রয়েছে তাদের ভিতর সবচেয়ে বেশি লোভ লালসা হলো ইহুদিদের। যাই হোক, ইহুদির কাছে যখন স্বর্ণ বড় ঢিলাটা উপস্থিত করা হলো, বড় বড় চোখ হয়ে গেল, ইহুদি বলতেছে হাই সর্বনাশ, এটা আল্লাহর নবী কি করবেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের কাছে গেলেন, বসলেন, বসার পরে টাচ করলেন, টাচ করার সঙ্গে সঙ্গে 3 টুকরা হয়ে যায়। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা স্বর্ণের টুকরা আমার, একটা স্বর্ণের টুকরা তোমার, আর একটা স্বর্ণের টুকরা আমি রেখে দিলাম, যে ব্যক্তি রুটি খেয়েছে সেই স্বর্ণের টুকরাটা তার। ধান্দায় এরা কি করতে পারে? এতক্ষণ আল্লাহর নবীর এত বড় দেখলো, আজকে তাদের চোখে তারা দেখতেছে কোরআনের মুজিজা, কোরআনের তাকত, কোরআনের শক্তি, তারপরেও কোরআনকে তারা ডুবিয়ে দিতে চাক্ষুষ দেখতেছে। কোরআনের বরকত কি, কল্যাণ কি, কোরআন দিয়ে সারা তারাও জানে যে কোরআন দ্বারা উপকৃত হওয়া যায়, কিন্তু ধান্দার বেলায় এই জায়গাটাকে তারা মানে স্বীকার করতে চায় না যে কোরআন থেকেই আসলে মূলত সারা পৃথিবীতে আমরাই রাজত্ব করতেছি। লোক যখন, লালসা যখন তাদের অন্তরে ঢুকে যায়, তখন তারা তাদের বাজ বিচার করার বা আল্লাহর এই কোরআন নিয়ে চিন্তা করার আর তাদের খেয়াল থাকে। তো যাই হোক, যে কথা আমি বলতেছিলাম, ইহুদি যখন দেখলেন যে ওই রুটির কথা আল্লাহর নবী এইরকম করে বললে, দেখুন ইহুদি বলতেছে, আল্লাহর নবী আমি তো আপনার অনেক কিছু দেখেছি সচক্ষে, অনেক মুজিজা আপনার সঙ্গে দেখলাম, কিন্তু এখন আপনার কাছে আমি একটু কথা বলতে চাই। বলে হ্যাঁ বলো। আল্লাহর নবী তো বুঝতে পারছে যে ঘটনা কি, যাবে কোথায়, এর আসল উদ্দেশ্য কি। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবার বিনয়ের সাথে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার এই দেখেছি সেই দেখেছি, খুবই ভালো লেগেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মতলব বাতাও। বলে মতলব হলো, আসলে আপনি তো মনে হয় রুটিটা কে খেয়েছে বুঝতে পেরেছেন। বলে হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? এবার ইহুদির বাচ্চা ইহুদি বলেন, ওগো আল্লাহর নবী, স্বর্ণের টুকরোটা যদি আপনি আমাকে দেন তাহলে আমি বলবো, যিনি খেয়েছে তিনাকে যদি দেন তাহলে আমি আপনাকে আসল কথা বলে ফেলবো। বললেন যে হ্যাঁ বলো। এবার ইহুদি আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, সেই রুটিটা আমি মূলত খেয়েছিলাম। আল্লাহর নবী বলেন, ও তাই, এখন তাহলে স্বীকার করার তোমার সময় হয়েছে। আচ্ছা ঠিক আছে, কয়টা স্বর্ণের টুকরা? বলে 3টা। এই 3টাই আমি নাসারাদের মতো, অন্য ধর্মের মানুষদের মতো দুনিয়াকেই আমরা আঁকড়িয়ে ধরেছি। এই দুনিয়াকে যদিও প্রাধান্য দিচ্ছি, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। এই অল্প সময়ের ভিতরে একটু মেহনত করে সেই সুখ বলছিলাম, সুখ নয়, যার পরে আছে জাহান্নাম।
এই দুনিয়াতে একটু সুখ শান্তি করে যাওয়ার পরে কবরটা হবে আমার জাহান্নামের টুকরা। এই সুখের দুনিয়ার সুখের কোনো দাম নাই। আর সেই দুঃখের কোনো সেই দুঃখ নয় যার পরে আছে জান্নাত। এই দুনিয়াতে যদি একটু কষ্ট করি, কান্নাকাটি করি, আল্লাহর কাছে মাফ সাফ চেয়ে নিয়ে কবরে যাইতে পারি, যখন জান্নাত পাবো প্রকৃত অর্থে সেটাই হলো সুখ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।